সে এই ক্লাসটা করলে সে এখান থেকে অফলাইনে করলে যেরকম ফায়দা সে অনলাইন ক্লাস করলে আমি মনে করি এখান থেকে সে অনেক কিছু নিতে পারবে যদি মেহনত করে। তো আল্লাহর খুব ভরসা করে বলি যে না, আলহামদুলিল্লাহ, যে অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটা যদি মার্ক দেওয়া হয় তাহলে 100 থেকে 100 দেওয়া যেতে পারে ইনশাল্লাহ। কোর্সের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে চমৎকার লাগছে সেটা হলো কোর্সের ওস্তাদের যেভাবে কোর্সটাকে সাজিয়েছেন, যে তারতিবটা খুব চমৎকার। এই তারতিবে আমার কাছে মনে হয়েছে যে জেনারেল ভাইয়েরা উপকৃত হতে পারবে এখান থেকে। আর আমরা যারা মাদ্রাসার আছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই যদি মনোযোগের সাথে আন্তরিকতা দিয়ে কোর্সটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হতে পারবো। ওস্তাদ, আমি আমার বাড়ি নেত্রকোনায়, তো আমি সুনামগঞ্জ একটা মসজিদের খেদমতে আছি। তো ওস্তাদ জি, আমার বলার বিষয়টা এটুকুই যে নাহুর বিষয়ে আমার মনে একটা কাঁচা ছিলাম। তো আপনাদের এই কোর্সটা থেকে বা আপনার কাছ থেকে বিশেষ করে ওই যে পিডিএফ গুলা আর আপনার যে প্রত্যেকটা প্রশ্নের জবাব, বিশেষ করে যে আমরা যতটুকু বুঝতে চাই মন খুলে কথা বলা বা এই বিষয়টা বুঝি না, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনার কাছ থেকে নিছি। আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। উস্তাদ জি, আপনার কাছে বলছিলাম যে আমি আরো মেহনত করবো ইনশাল্লাহ এই ইয়েতে। তো যতটুকু পাইছি আল্লাহ শুকর, আর কোথাও মানে এরকম আমি পাই নাই আর কি। তো জাযাকাল্লাহ উস্তাদ জি। ইয়াকুম, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। এবং যেই ঘাটতিগুলো আছে সামনে, যেহেতু আমাদের ভিডিওগুলো থাকবে, আপনাদেরকে সবগুলো ভিডিও দিয়ে দেব একদম সাজানো গোছানো। যারা আগে তো পাইছেন আলহামদুলিল্লাহ, নতুন করে আমি গ্রুপে সবগুলো ভিডিও একসাথে দিয়ে দেবো। আপনাদের যার যার যে জায়গাগুলো ঘাটতি আছে সেই জায়গাগুলো একদম দেখে দেখে হল করতে পারবেন। আর আমাদের গ্রুপ তো ইনশাল্লাহ থাকবেই। আর আমাদের পাবলিক গ্রুপে তো ওপেনলি চর্চা হবে। আপনাদের যে কোনো জায়গায় আটকে গেলে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, সলভ করবেন। আর নাহুটা এমন যে এটা পুরোটাই আসলে জিজ্ঞেস করে 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 সলভ করে করে নিতে হয়। মোহাম্মদ ইসা, বাড়ি গাজীপুর। আমি এরকম একটা কোর্সে খুঁজছিলাম অনেকদিন ধরে, অনেকদিন যাবত। তো আলহামদুলিল্লাহ হঠাৎ একদিন দেখি ফেসবুকে আপনার এরকম শর্ট একটা নাও সরফের একটা ক্লাস পাই। পরে ওই ক্লাসটা শুনি, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পরে অনেক আমারটা ভালো লাগছে। এরপরে মনে করলাম যে না, এই কোর্সটা করলে সেখান থেকে কিছু ফায়দা নেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ তো ভর্তি হলাম। আল্লাহ ভবিষ্যতের। আর মার্কাজ হুদার নাম তো পুরো বাংলাদেশি, এর সুনাম সুখ্যাতি ছড়ায় আছে, কিন্তু এর অনলাইন ক্লাস যে চালু আছে এটা আমি জানতাম না। আপনাদের যে দরজটা এটা অত্যন্ত আলহামদুলিল্লাহ, কোনো ছাত্র ভাই যদি করে, যেহেতু সাধারণত যারা ছাত্র তাদের জন্য সুবিধা, দেখা গেছে অফলাইনে তারা ক্লাস করতে পারবো, কিন্তু যারা কর্মব্যস্ততার ভিতরে থাকে তাদের জন্য তো অফলাইনে ক্লাস করাটা দুষ্কর বা দুরূহ ব্যাপার। তাদের জন্য এই অনলাইন ক্লাসটা মানে যদি কেউ করতে চায়, আমি মনে করি এটা নির্দ্বিধায় সে এই ক্লাসটা করলে সে এখান থেকে অফলাইনে করলে যেরকম ফায়দা সে অনলাইন ক্লাস করলে আমি মনে করি এখান থেকে সে অনেক কিছু নিতে পারবে যদি মেহনত করে। মেহনত হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মেহনত করলে সে সব জায়গা থেকে সাকসেস হতে পারবে। তো আলহামদুলিল্লাহ আপনার যে কোর্সটা করলাম, যে আলহামদুলিল্লাহ দেখো অত্যন্ত সাজানো গুছানো। আমরা তার অন্য জায়গায় করি নাই, অনলাইনে ক্লাস যদি করতাম তাহলে দেখা গেছে আরো অভিজ্ঞতা আরো লোকে বলতে পারতাম যে, তারপরে যতটুকু করতে পারছি। তো আল্লাহর খুব ভরসা করে বলি যে না, আলহামদুলিল্লাহ, যে অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটা যদি মার্ক দেওয়া হয় তাহলে 100 থেকে 100 দেওয়া যেতে পারে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে এই কোর্সে ওস্তাদের কাছে নাহু শেখার আগে আমি বিভিন্ন কিতাবাদিতে নিজে নিজে নাহু পড়ে নাহু বুঝে চেষ্টা করছিলাম, কিন্তু আমি কোর্সে ভর্তি হয়ে নাহুকে নতুন আঙ্গিকে নতুন ভাবে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে যখন আমরা এই যে শাইখুল ইসলাম ভাই সহ এই ভারতের একজন ভাই ছিল, মাগরিবের পরে যখন ইয়াগুলো করতাম, ইজরা করতাম, যে বিষয়গুলো ক্লাসে হয়তো বুঝতে একটু কষ্ট হয়েছে বা হল হয় নাই, ইজরার মাধ্যমে আলহামদুলিল্লাহ সে বিষয়গুলো সমাধান হয়ে যেত আল্লাহর রহমতে। এরপরে কোর্সের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে চমৎকার লাগছে সেটা হলো কোর্সের ওস্তাদের যেভাবে কোর্সটাকে সাজিয়েছেন, যে তারতিবটা খুব চমৎকার। এই তারতিবে আমার কাছে মনে হয়েছে যে জেনারেল ভাইয়েরা উপকৃত হতে পারবে এখান থেকে। আর আমরা যারা মাদ্রাসার আছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই যদি মনোযোগের সাথে আন্তরিকতা দিয়ে কোর্সটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হতে পারবো। তো আমার কাছে যে বিষয়টা একটু গ্যাপ মনে হয়েছে সেটা হলো ফুলের সুবাস তো কাছ থেকেই নিতে হয়।
আমরা মোবাইলের মাধ্যমে ফুলের সুবাসটা নেওয়ার চেষ্টা করছি। এই জন্য হয়তোবা এই মূল যে সুবাস, মূল যে গ্রান ওস্তাদ থেকে নেওয়ার, ওটা থেকে একটু বঞ্চিত হলেও কিন্তু আমরা ওস্তাদের আন্তরিকতা, ওস্তাদের দোয়ার মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হতে পেরেছি। আমরা চাই যে ওস্তাদ যদি কখনো এই নির্দিষ্ট একটা সময় দিয়ে বা আমাদেরকে বলেন যে আমি এই সময় দিতে পারি, যে কোনো একটা ঈদের পরে বা যে কোনো সময়, তাহলে ওস্তাদের কাছে গিয়ে হলেও 2-3 দিন সময় দিয়ে যদি আমরা এই বিষয়গুলোকে একটু সহজ করে, মানে সরাসরি ওস্তাদ থেকে সিনা হয়ে একটু উপকৃত হতে পারে, তাহলে অনেক বেশি উপকৃত হতে পারবো। অনেক ভালো লাগছে আমার। না ওগুলো মোটামুটি টুকটাক জানতাম, বাট এগুলোর যে ইজরাটার অনেক ঘাটতি ছিল। এরপর আরো জানার তো অনেক কিছু আছে। এরপর আমার কাছে মনে হয়েছে না না মোটামুটি অনেক কিছু শিখছি বা জানতে পারছি, এবং এবার এগুলোর ইজরাগুলো মোটামুটি অনেক হয়েছে, ইজরাই বেশি হয়েছে আর কি। নিউইয়র্ক থেকে ইজরাই বেশি হয়েছে, যেটা অনেক বেশি কার্যকর। আলহামদুলিল্লাহ, আপনার এই পরিচয়টা দিলে একটু ভালো হতো। মানে বর্তমানে আপনি জেনারেল আছেন নাকি ইয়াতে মাদ্রাসা ক্ষেত্রে আছেন? কারণ আমাদের বেশিরভাগ না ওস্তাদ, আমি জেনারেল একটা জব করি আর কি, ছোটখাটো। মানে আমাদের ইতিপূর্বে চলমান ব্যাচে বেশিরভাগই হলো মাদ্রাসার উস্তাজ, বিভিন্ন আলিয়া মাদ্রাসার প্রভাষক, শিক্ষকরা আছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রাশেদুল ইসলাম, বুঝতে পারছেন? একটু পরিচয় দিলে আপনার অনুভূতিটা শেয়ার করলে খুশি হব। জি ওস্তাদ জি, আমার নাম রাশেদুল ইসলাম, বাসা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। তো আমি ঢাকা দারুল নাজাতে পড়তেছি। অবশ্যই আমি একদিন আপনার সাথে সন্ধ্যার পরে যোগাযোগ করছিলাম, দেখা করছিলাম। ওস্তাদ জি, তো ইনশাল্লাহ হুজুর, না হোক ক্লাসটা আমার উস্তাদ জি যিনি আপনার মনে হয় সম্ভবত ক্লাসমেট বা বড় ছোট হতে পারে, ওনার থেকে আমার আপনার লিঙ্কটা পাওয়া। তো ইনশাল্লাহ যতটুকু পড়ছি উস্তাদ জি, এমনি সামনে এবারত পড়ার জন্য মানে ভিতরে একটা সাহস তৈরি হয়েছে। যে অবস্থা যে আপনি যেভাবে সাজাইছেন, এটা করলাম সচরাচর সবাই এত সুন্দর করে অল্প সময়ের ভিতরে সাজিয়ে ফুটিয়ে তুলতে পারবে না। না, এই কোর্সটা যারা বুঝে, 30টা ক্লাস। জি 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 জি, না যারা বুঝে তারা করলাম আপনার এই যে পড়ানোর দায়, এই যে পেট আকারে সাজানো, এটা দেখলে বুঝতে পারবে যে না, এখান থেকে অনেক কিছু মালুমাত নিতে পারবে। তো ফেসবুকে অনেকে স্যারে দেখছি যে তাদের ক্লাসটা ওই যেরকম মানে আকর্ষণীয় দেয় হেডলাইনে, কিন্তু ভিতরে শুনতে গেলে ওরকম মালুমাত তাদের কাছ থেকে পাওয়া যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আপনার কাছ থেকে যারা সম্মুখ মানে তার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী এখান থেকে অনেক কিছু নিতে পারবে। যদি তার আগ্রহ থাকে, মেহনত থাকে, না আমি এখান থেকে নিবো, আমি শিখবো, তাহলে সে অনেক কিছু নিতে পারবে। এতটুকু আসে ইনশাল্লাহ। আমার নাম মুখলেসুর রহমান, বাড়ি হলে ময়মনসিংহ মুক্তাগাছা থানায়। আমি একটা মাদ্রাসায় নুরানি প্লাস পাশাপাশি কিতাবখানায় 2-1 ঘন্টা করাই আর ইমামতি করি। এগুলো সংক্ষিপ্ত পরিচয়। আর এই কোর্সটা করে অনেক উপকার হয়েছে আমার। নাহর বিষয়ে অনেক কমিকামা আছে, আর ছিল ওটা আর কি অনেকটাই সাইডে উঠছে আর কি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যারা আছে, যাদের এরকম নাহর বিষয়ে কমিকামা আছে, যদি এই কোর্সটা করে তাহলে তাদের এই কমিকামা গুলো সাইডে উঠবে। দোয়া করি, এবং যে এলেমগুলো আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ আমি দোয়া করি আসলে আগে থেকেই যারা আমার কোর্সে ভর্তি হন, আমাদের কোর্সে অনলাইনে, ওনারা কেন অনেক আশা ভরসা নিয়ে ভর্তি হন। তো দোয়া করি যাতে আমাদের কাছে যে এলেমগুলো আছে, যারা আসতে পারেন না, ওজোরের কারণে বিভিন্ন চাকরিতে আছেন, ব্যস্ততায় আছেন, আসতে পারেন না সরাসরি, তারা যাতে আল্লাহ তাআলা তাদেরকে যাতে ওই এলেমগুলো দিয়ে দেন যে এলেমগুলো সরাসরি আসলে আমাদের কাছে নিতে পারতেন। সে দোয়া করে আল্লাহর কাছে। বাকিটা ইনশাআল্লাহ আপনার মেহনতটা জারি রাখতে হবে এবং চর্চাটা ইনশাআল্লাহ জারি রাখতে হবে। যখন কোরআন তেলাওয়াত হবে বা আরবি কোন ইবারত দেখা হবে, তখন নাহর বিষয়গুলো খেয়াল করা, তারকিবের বিষয়টা খেয়াল করা। এবং এই যে আজকে এক দর্শে যে আমরা দেখলাম নাহর বিষয়গুলো, একটা শব্দের মধ্যে কিভাবে এতগুলো বিষয় প্রয়োগ হয়, এই বিষয়গুলো আপনারাও তেলাওয়াতের সময় এটা খুব ফিকির রাখতে হবে। নাহাবি তেলাওয়াত আছে একটা, হ্যাঁ, কোরআনের সরফি তেলাওয়াত আছে। কিভাবে? মানে আপনি যখন তেলাওয়াত করবেন শুধু সরফের বিষয়টা খেয়াল করবেন, সিগা কি, বহস কি, বাপ কি, মাদ্দা কি, তারিল কি, এগুলো মুহূর্তের মধ্যে জেহেনে আসা। একটু কষ্ট হবে প্রথম প্রথম, কিন্তু এটা আমাদেরকে যখন মুফতি আজাদ শাহ হুজুর বলেছেন যে সরফি তেলাওয়াত করতে, নাহাবি তেলাওয়াত করতে, 1 বছর কোর্সের পরে হুজুর এই কথা বলছিলেন। আমি আপনাদেরকে
30 ক্লাস শেষে বা আমাদের 2.5 মাসের ক্লাস শেষে আমি বলতেছি যে এই সরফি তেলাওয়াত করা। এবারে আমি এটার উপর আমল করছি অনেক, আলহামদুলিল্লাহ। হুজুর বলার পরে আমি অনেক চেষ্টা করছি, যখনই তেলাওয়াত করতাম একদিন শুধু সরফের বিষয়গুলো দেখতাম, কিন্তু অনেক ফায়দা হয়েছে, মানে অনেক ফায়দা। যখনই কোনো শব্দ আটকে যেতাম তখনই এটা একটু নোট করতাম, এটা আবার তাহকিকটা জেনে নিতাম। মানে অনেক ফায়দা হয়েছে, এক কথায় অনেক ঘাটতি মানে দূর হয়ে গেছে, নিজে নিজে অর্জন করতে পারছি। আপনি নিজ চেষ্টা বা আপনারা সবাই সরফি তেলাওয়াত করবেন, মাঝে মাঝে নাহবি তেলাওয়াত করবেন, শুধু নাহুর বিষয়গুলো খেয়াল করবেন, তারকিব খেয়াল করবেন, ইআরাব খেয়াল করবেন, মরাব আমিল মামুল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খেয়াল করবেন। তো এই তেলাওয়াতটা যদি আপনি বেশি না অল্প কয়েকদিন জারি রাখেন, দেখবেন যে আপনি নাহু আর কখনো ভুলবেন না। আপনি যদি নাহুর সাথে জড়িত নাও থাকেন, কমপক্ষে তো আরবিটা নামাজে শুনেন, তেলাওয়াতে শুনেন, আপনার নাহুটা সহজে ভুলবেন না। আমার ক্ষেত্রে সেম হয়েছে, আমি মাঝখানে মনে 3-4 বছর নাহুর সাথে কোনো সম্পর্কই ছিল না, কিন্তু কোরআনের সাথে তো ছিল, হিফজের সাথে ছিল। আমি হিফজ করছি অনেক পরে, কারাগারে থেকে। আপনারা তো অনেকে জানেন, অনেকে জানেন না, মানে 2018 সালে। তো এই 2 বছর প্রায় 4 বছরের কাছাকাছি কোনো নাহুর সাথে সম্পর্ক ছিল না, কোনো কাউ পড়াইতাম না, কিছু করতাম না, কিন্তু আমার এরপরে তো নাহু তো বলি নাই। আমার ওই যে 10 বছর 15 বছর আগে যেগুলো করছি এগুলো একদম জেহেনে গেঁথে গেছে, এমন ভাবে ইজরা করছি আমরা, ভুলার কোনো চান্স নেই, কারণ আরবির সাথে আমরা যুক্ত আছি। অটোমেটিক এরাব গুলো দেখা হয়, অটোমেটিক তারকিব গুলো দেখা হয়। এই জন্য ইনশাল্লাহ আপনারা নাহবিদ সরফির তেলাওয়াতটা করবেন, তাহলে দেখবেন যে এগুলো জেহেনে খুব বসে যাবে। কষ্ট হবে প্রথম, তেলাওয়াতটা আটকে যাবে, কষ্ট হবে। ইনশাল্লাহ এটা অনেক ফায়দা রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই আমলটা করার ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি নোয়াখালী, আর আমি বর্তমানে ঢাকায় দারুল হাদিসে পড়তেছি। আর আমি এই কোর্সটা দেখতে এসে আমার কিছু নাহসরফের কাছে ছিল, ওই জন্য না হতে, ওই জন্য আমি দেখতে এসেছিলাম। আর আমি যেহেতু দাওরাকে করতেছি, এই জন্য ফুললি সময় দিতে পারি না, মাঝে মধ্যে ক্লাস করছি, আবার কিছু কিছু ভিডিও দেখছি। যাই করছি মোটামুটি, যখনই করছি যেটুকু দেখছি সব ওই টুক থেকে অনেক উপকার নিতে পারছি। মানে আমি যদি ফুললি করতে পারতাম, আমি ওইখান থেকে অনেক কিছু নিতে পারতাম। মানে সব তো আমার কিছু দুর্বলতা ছিল, আমি সময় দিতে পারি নাই। তবে এই কষ্ট অনেক উপকৃত, এবং যে চেষ্টা করবে সময় দিবে, সে এখান থেকে অনেক উপকার নিতে পারবে। এটা মানে কোর্সটা এমন সুন্দর, এবং সাপোর্ট, উস্তাদ যে অনেক ভালো সাপোর্ট দেয়। এরকম সাপোর্ট অন্য জায়গায় দেয় কিনা জানি না আমি, তবে অনেক ভালো সাপোর্ট দেয়। এই আর কি। আরো তো অনেক কথা বলার, আর বিস্তারিত বেশি বলতে পারবো না, একটু বললাম।